আসসালামু আলাইকুম। তো আপনাদের সাথে হচ্ছে আজকে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করব। ভাবলাম যে আমার আপুদের সাথে ভাইয়াদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করি। তো এই তো হচ্ছে আমি গোছানো হয়ে গেল। তারপরে হচ্ছে আমি কি করব, তারপরে হচ্ছে আমি নাস্তা করব। তো নাস্তাটাও রেডি করে নেই, তারপরে নাস্তাটা খেয়ে নিব। তারপরে হচ্ছে আমি ডাইনিং টেবিলটা গোছাবো, সেটাও আপনাদেরকে দেখাবো। ডাইনিং টেবিলটা খালি করে নিলাম কারণ আমি সুন্দর করে মুছে নেব, তাই তো মুছে হচ্ছে আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিই। গুছানোর পরেই আপনাদের সাথে দেখাবো। ডাইনিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তো গুছানোর পরে লুকটা হচ্ছে এমন। তো সাথে জুতার শো র্যাকটাও মুছে নিয়েছি। আর এখানে হচ্ছে জুতার শো র্যাকের উপরটা পরিষ্কার করে নিলাম, টিপিটাও মুছে নিয়েছি আসলে। আর এখন হচ্ছে আমি শোকেজের এটাও একটু মুছে নেব, কারণ ফার্নিচার প্রত্যেক দিন না মুছলে না প্রচণ্ড রকমের ধুলা পড়ে যায়। তারপরে হচ্ছে আমি আমার সোফা রুমটা গুছিয়ে নেব। আমি আমার ড্রয়িং রুমটাও গুছিয়ে নিলাম সুন্দর করে। এই যে একদম সুন্দর করে সোফাটা সুন্দর করে ঝেড়ে তারপরে হচ্ছে টিপিটা মুছে নিলাম ফুলেরই। ভাবলাম যে সবসময় তো রান্নার ভিডিও দেই, তো আজকে আপনাদের সাথে আমি ডেইলি প্রত্যেক দিন আসলে কি কাজগুলো করি সেটা আপনাদের সাথে এখন থেকে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন। তো আমার আরেকটা বেডরুম আছে, তো ওই রুমটাও আমি এখন গুছিয়ে নিব। তো আমি আমার আরেকটা বেডরুমও সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন হচ্ছে আমি কি রান্না করব সেটা হচ্ছে রেডি করে নিব। তারপরে হচ্ছে আমি কাপড় চোপড় ভিজিয়েছি, ওইটা একটু ধুয়ে নেব, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। ভাজির জন্য আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ বসিয়ে দিয়েছি। একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে উস্তাটা দিয়ে দিব। তো ভাজির মধ্যে হচ্ছে আমি হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে নিলাম। কে আমার মতো ভাজিতে হলুদ মরিচ লবণটা তো আমরা সবাই দিই, কিন্তু অনেকে আছে হলুদও দেয় না মরিচও দেয় না। তো আমি আসলে এটা দেই, আপনাদের ভাইয়ার খুবই পছন্দ। আর ভাজিটা একদম ভাজা ভাজা করি, কারণ ভাজা ভাজা না হলে আপনাদের ভাইয়া খেতে চায় না, বলে যে কেমন জানি কাঁচা কাঁচা লাগে। তাই তো এখন হচ্ছে আমি ভাজিটা একটু মিশিয়ে নিব, মিশিয়ে ঢেকে রান্না করব। সে উস্তা ভাজিটা রেডি হচ্ছে, একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর এখানে আমি মাছের মাথাগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। তো এই তো রান্নাবাড়া করে নিচ্ছি। এখানে উস্তা ভাজিটা হয়ে গেল, তারপরে হচ্ছে আমি শাক ভাজিটাও বসে দিয়েছি। তারপরে মাছের মাথাটা রান্না করব। একে একে আমি সবগুলো তরকারি ভাজি করে নিচ্ছি। যে কড়াইতে উস্তা ভাজি করেছি ওই কড়াইয়ের মধ্যে হচ্ছে শাকটাকে একটু বাগার দিয়ে নেব। তো আমি বেশ খানিকটা রসুন কুচি আর হচ্ছে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি কলমি শাকটা বাগার দিয়ে নেব। মাছের মাথাটা একটু শাক দিয়ে রান্না করব, সেজন্য সব মশলা দিয়ে দিলাম। এখন হচ্ছে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে হচ্ছে মাছের মাথাগুলো দিয়ে দেবো। আর এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। তো রান্না বাড়া শেষ করে হচ্ছে আমি সব কিছু ক্লিন করে নিব। সব কিছু রান্না বাড়া শেষ হয়ে গেল। আমি রান্না শেষে হচ্ছে সব জিনিস এভাবে বেড়ে ঢেকে রেখে দেই, কারণ আমার কাছে ভালো লাগে না যে পাতিলে বা কড়াইতে করে রেখে দেব। এটা আমি ভিডিওর জন্য বলছি না, আমি নর্মালিও এভাবে করি। তো মনে হলো যেহেতু দুপুর টাইম খাওয়ার সময় হয়ে এসেছে আর আমার কাজও প্রায় শেষ, এখন হচ্ছে আমি রান্নাঘরটা এই যে ক্লিন করব, চুলা। তারপরে হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে আমি গ্রিলটাও একটু পরিষ্কার করি। আর সপ্তাহে 2 দিন হচ্ছে আমি অ্যাডজাস্ট ফ্যানটা ধুয়ে নিই, 2 দিন বা 3 দিন। আর এগুলো হচ্ছে সব এখন পরিষ্কার করে নেব, রান্নাঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব। আর হচ্ছে মাঝে হচ্ছে এখন আমি একটা গ্রিন টি খেয়ে নেব। খুব চা খেতে মন চাচ্ছে, তাই এখন আর চা খাবো না, কারণ সকাল থেকে আমি 2 বার চা খেয়েছি। আমি হচ্ছে প্রচণ্ড চা লাভার, চা খেতে খুব পছন্দ করি, কারণ চাটা খেলে আমার মনে হয় যে আমার এনার্জি বাড়ায় কাজের। তাই এখন হচ্ছে আমি একটু গ্রিন টি খেয়ে নেব। আর সবার কাছে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এরকম রেগুলার আমার প্রত্যেক দিনের ডেইলি ব্লগ দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে আমি রেগুলার কি করি না করি, আপনাদের সাথে সেটা সবসময় শেয়ার করব। অবশ্যই যেটা জেনুইন সেটাই শেয়ার করব, কোনো ফেক কিছু শেয়ার করব না, কারণ আমি সব সময় হচ্ছে আপনাদের যেটা আমি প্রত্যেক দিন করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আমি সব সময় রান্নার ভিডিও কোনো ফেক জিনিস শেয়ার করি না, যেটা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতেই থাকুন। তারপরে হচ্ছে আমি এখন গ্রিন টিটা খেয়ে নেই। রান্না বাড়া শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা।
এই যে তাসপিয়া অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, এখন হচ্ছে আমরা খাবো। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই বলবেন যে কেমন লাগলো, আর সবাই ভালো থাকবেন, আবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।